নমস্কার, সকলকে আন্তরিকভাবে স্বাগত জানাই। শীতের সময় এই সমস্ত সবজি ক্ষেত, চাষের জমি কি রং ধারণ করে দেখুন। সর্ষে ফুল, আমরা বলি চোখে সর্ষে ফুল, কিন্তু চোখে সর্ষে ফুল চোখের সামনে থাকলে তার যে সৌন্দর্য কেমন হয়, কি অসাধারণ, তাই না? আমরা এরকম আজকে একটা সবজি খেতে চলে এসেছি, যার মধ্যে অনেক কিছু সবজি আছে। সেই সবজি আপনাদের একটু দেখাবো। শীতকালীন সবজি প্রচুর কিছু এর মধ্যে রয়েছে। অতি পরিচিত একটা সবজি, শীতের সময় এর স্বাদ সত্যিই ভোলার নয়। মটরশুঁটির কচুরি, মটর পনির, যাই বলুন, এরকম কচি মটরশুঁটি, তার স্বাদ অতুলনীয়। এগুলো শুধুই মটরশুঁটির ক্ষেত। আপনাদের দেখাই, কৃষক দম্পতি মটরশুঁটি তুলছেন ক্ষেত থেকে নিজের হাতে। এই টাটকা মটরশুঁটি, তার স্বাদ কেমন হয় যারা স্বাদ গ্রহণ করেছেন জানেন। এই সেই মটরশুঁটি যা এখন জমি থেকে তুলে রাখা হচ্ছে, এরপর এটা বাজারে যাবে। বাজারে গিয়ে এই মটরশুঁটির স্বাদ যদি একটু বাসি হয়ে যায় মটরশুঁটিগুলো, অর্থাৎ 1-2 দিনের পুরনো, তখন কিন্তু এর মিষ্টতা অনেকখানি কমে যায়। নাহলে কাঁচা মটরশুঁটির স্বাদ কিন্তু দুর্দান্ত। যদি টাটকা হয়, অসম্ভব রকমের মিষ্টি খেতে হয় এই কচি টাটকা মটরশুঁটি। এটা বেগুন ক্ষেত, প্রচুর বেগুনের মধ্যে এখনো ধরে আছে, বেগুনের ফুল আছে। প্রত্যেক দিন এই ক্ষেত থেকে তোলা হয় এবং তারপর এগুলিকে বাজারে পাঠানো হয়। বেগুন ক্ষেত, তার মধ্যে অনেক গাছের প্রচুর বেগুন রয়েছে। ওনাদের সাথে কথা বলেই জানলাম প্রত্যেক দিনই ওনারা এই বেগুন এই সময় তোলেন এবং তারপর সেগুলিকে বাজারে, পাইকারি বাজারে ওনারা বিক্রি করে দেন। প্রত্যেকটি গাছেই এরকম বেগুন ধরে আছে। প্রচুর বেগুন, আমরা বেগুন, তার প্রচুর কিছু পদ আমরা খেয়ে থাকি। সেই বেগুন ক্ষেত, প্রচুর বেগুন যার মধ্যে রয়েছে। কত বেগুন এই গাছটিতে ধরে আছে। মটরশুঁটি কেমন খেতে? ভালো। মিষ্টি? কতটা মিষ্টি? অনেক মিষ্টি। অনেক মিষ্টি। বাহ, তোমার নাম কি? শুভ্র সরকার। বাহ, শুভ্র সরকার। এটা ফুলকপির ক্ষেত, কিন্তু এখনো এর মধ্যে ফুলকপি বড় হয়নি। গাছ খুব সুন্দর হয়েছে, কিছুদিনের মধ্যেই এই গাছ একদম পরিপূর্ণ পুষ্ট ফুলকপিতে ভরে যাবে। মটরশুঁটির ফুল, সাদা রঙের ফুল। এই গাছটায় এখনও মটরশুঁটি শুরু হয়নি, ফুল এসেছে কিছুদিনের মধ্যে। এখানেও প্রচুর মটরশুঁটি হবে। মটরশুঁটি গাছ আমরা দৈনন্দিন জীবনে বাড়িতে খুব একটা দেখতে পাই না। এই হলো সবুজ গাছে সাদা ফুল, সবুজ মটরশুঁটিতে কিছুদিনের মধ্যে এই গাছ সুন্দরভাবে ভরে যাবে। কাঁচা মটরশুঁটির অতুলনীয় যার স্বাদ। দূরে দেখা যাচ্ছে এখনো ধানের বীজতলা তৈরি হচ্ছে। কিছুদিনের মধ্যেই বীজতলা বড় হয়ে গেলে সেগুলিও জমিতে রোপণের জন্য চলে যাবে। এই পাশে রয়েছে বাঁধাকপি। বাঁধাকপির কেমন ক্ষেত, এখনও ছোট সাইজ, বড় হয়নি, কিন্তু বাঁধাকপির যে বাঁধন, সেই বাঁধন শুরু হয়েছে, পাতার বাঁধন। কিছুদিনের মধ্যে এগুলিও একদম আমাদের বাড়িতে পৌঁছে যাওয়ার জন্য উপযুক্ত হয়ে যাবে। কি সুন্দর দেখুন এই যে কৃষি ক্ষেত, সবুজ গ্রাম বাংলার এই কৃষি ক্ষেত, কি দারুণ, তাই না? বিশেষ করে এই বাঁধাকপির পাতার গঠন, এটার মধ্যেও একটা অন্য সৌন্দর্য আছে। সবুজ বাঁধাকপির ক্ষেত। মটরশুঁটি ক্ষেতের মাঝে মধ্যেই এরকম দেওয়া আছে ওলকপি।
এটা আলাদা করে কোনো ক্ষেত দেখছি না, মটরশুঁটি ক্ষেতের দুই পাশেই এটা দেওয়া আছে, দুই দিকেই এরকম রয়েছে, মাঝে জল যাওয়ার জন্য একটা পথ। এই যে এই পথটা দিয়ে জল দেওয়া হয় এবং তার দুই পাশে এরকম রাখা আছে ওলকপি। এগুলো একটু ছোট সাইজের বাঁধাকপি, দুটি পৃথক সময়ে লাগানো, তার ফলে কি হয়েছে, অনেকটা সময় জুড়ে বাঁধাকপি পাওয়া যাবে। একটা ক্ষেতে যখন সমগ্র বাঁধাকপি পরিপূর্ণ হয়ে যাবে তখন এই ক্ষেতটা পুরোপুরি ম্যাচিওর্ড হবে না, অর্থাৎ একটা দীর্ঘ সময় ধরে এখান থেকে বাঁধাকপি পাওয়ার সম্ভাবনা। এটা আরও একটা বেগুন ক্ষেত, প্রচুর বেগুনের মধ্যে এখনও সারি সারি বেগুন গাছ, তার মধ্যে অসংখ্য বেগুন। এগুলি আলুর ক্ষেত, আলু এখনও এখানে নতুন আলু ওঠেনি, এখনও কিছুদিন দেরি আছে এগুলির, অন্তত এগুলি প্রায় এখনও 2 মাস লাগবে। সারিবদ্ধভাবে কেমন সুন্দর আলুর ক্ষেত। এই সবুজ যখন শীতের সময় মাঠে থাকে অন্যরকম এক রূপ হয়। ধানের সৌন্দর্য, ধান গাছের সৌন্দর্য গ্রীষ্মকালীন বর্ষার সময় আমরা দেখতে পাই, কিন্তু এই ক্ষেত ভর্তি সবজি এই রূপ পুরো অন্যরকম। একটা পরিপূর্ণ পুষ্টু বাঁধাকপি কেমন আকার নিয়েছে, এটা তার থেকে একটু ছোট। মটরশুঁটির এটা ক্ষেত, একটা মটরশুঁটির ক্ষেতের মাঝে মধ্যে দুই পাশে এরকম করে সারিবদ্ধভাবে বাঁধাকপি দেওয়া আছে। কি অসাধারণ! এইটার আকার বুঝতেই পাচ্ছেন কতখানি বিরাট আকার নিয়েছে এই বাঁধাকপি। কয়েকদিনের মধ্যেই এগুলি তৈরি হয়ে যাবে। ফুলকপির ক্ষেত, প্রচুর ফুলকপি, এখনো আকার ছোট আছে। ফুলকপি, বাঁধাকপি, এই পাশেও প্রচুর বাঁধাকপি এখানে রয়েছে। এই বাঁধাকপিগুলি প্রায় সবই ম্যাচিওর্ড হয়ে গেছে। এখানে কিছু আখ গাছও আছে, এটা নিজেদের খাওয়ার জন্য অল্পখানি সেইভাবেই লাগানো। এটা আরও একটা ফুলকপির ক্ষেত, এখানে ফুলকপি এখনও ছোট আছে, একটু ম্যাচিওর হতে এটাও একটু সময় লাগবে। এখানে এই গাছের এই সবজি ক্ষেতগুলোতে সেচের জলের ব্যবস্থা রয়েছে, সেচের জলের দুই পাশেই এরকম করে ওলকপির প্রচুর সারিবদ্ধভাবে লাগানো আছে। প্রত্যেকটা এতেই ওলকপি হয়ে গেছে, কিছু ম্যাচিওর্ড হয়েছে, কিছু কয়েকদিন সময় লাগবে। অতি পুষ্টিকর, অতি সুস্বাদু আর একটি ফসল ব্রকলি। প্রত্যেকটি গাছে এরকম ব্রকলি হয়ে আছে, সবুজ ব্রকলি। এইটা একদম পরিপক্ক ব্রকলি, আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এটা সেই ব্রকলির ক্ষেত। ব্রকলির পাতাগুলি ফুলকপির থেকে কালারটা একটু আলাদা, এর মধ্যে সামান্য একটু কালচে লাল ভাব রয়েছে। আর এই দিকের আরও এগুলি ফুলকপির ক্ষেত। এখানে গাজর রয়েছে, গাজর অল্প পরিমাণ, হয়তো নিজেদের খাওয়ার জন্য, যদিও আমি এখান থেকে কিনে নিয়ে যাই, কিন্তু পরিমাণে খুব বেশি নয়। গাজর কিছুদিনের মধ্যে এগুলোতেও আরও পরিপক্ক সুপুষ্ট গাজর তৈরি হয়ে যাবে। গাজরের ক্ষেত, এখান থেকে যেদিকে তাকানো যায় শুধুই এরকম সবুজ ক্ষেত, সুন্দর সবুজ ক্ষেত শীতের সময়। আর এই সর্ষের ফুল তাকে একটা অন্য মাত্রা দিয়েছে এই সৌন্দর্যকে।
গ্রাম বাংলার এই কৃষিক্ষেত, এই কৃষকরা সুস্থ থাকুন, ভালো থাকুন। কৃষকরাই আমাদের প্রকৃত অর্থে অন্নদাতা। তারা যেন ভালো থাকেন, তারা ভালো থাকলেই আমরা সুস্থ থাকব। এটা টমেটো ক্ষেত, প্রচুর সারি সারি টমেটো গাছ, বিভিন্ন ধরনের অর্থাৎ বিভিন্ন স্টেজের টমেটো, পাকা, কাঁচা এবং টুকটুকে লাল সেরকম টমেটোও রয়েছে। কি পরিমাণ টমেটো ধরে আছে গাছগুলিতে, দেশীয় প্রজাতির টমেটো। একজন কৃষক আলুর জমিতে কিভাবে মাটিগুলিকে উল্টে দিচ্ছেন জলসেচের পর। সর্ষের ক্ষেত, শীতের এই কৃষি ক্ষেতগুলিকে, চাষের জমিকে এক অন্য মাত্রা দেয়। এই রং সত্যি যে আমরা বাগানে ফুল লাগাই, কিন্তু কৃষিক্ষেত্রের এই ফুল, চাষের জমির এই ফুল বাগানের সৌন্দর্যকেও বোধহয় হার মানিয়ে দেয়। যখন এরকম ক্ষেতের পর ক্ষেত শুধু এরকম সর্ষে ফুলের উজ্জ্বল হলুদ বর্ণই আলোকিত হয়ে থাকে। এই যে পিছনে ক্ষেত, যে ক্ষেত আমরা এতক্ষণ দেখলাম, সেই ক্ষেতেরই সবজি এখানে রয়েছে, এখানে বিক্রি হচ্ছে। আর এনারা হলেন আমাদের প্রকৃত অর্থেই অন্নদাতা। সত্যি সত্যি যারা গ্রীষ্ম, শীত, বর্ষা পরিশ্রম করে আমাদের হাতে এই অন্নের যোগান দিয়ে চলেছেন, সেই অন্নদাতাদেরকে বিনম্র প্রণাম, কৃতজ্ঞতা। তারা সুস্থ থাকুন, তারা সুস্থ থাকলেই আমাদের এই অন্ন আমরা রোজকার নিত্য সময়ে আমরা পেতে থাকব। তাদেরকে আরও একবার বিনম্র প্রণাম জানাই। এখান থেকে আমি সবজি কিনে নিয়ে যাই প্রায় প্রত্যেক দিন। আজকে আপনাদের সামনে সেই ক্ষেত তুলে ধরলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।